একবার শহরের একটি 5 স্টার হোটেলে একজন বাবা তার মেয়েকে নিয়ে খাবার খেতে ঢুকলো এবং সেখানে অর্ডার দিল একটি পিৎজার জন্য। ওয়েটারে তাকে এসে জিজ্ঞাসা করলো যে মেয়ের জন্য একটিই দেবো, আপনি কিছু খাবেন না? তখন সেই লোকটি বলল যে আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাদের জেলায় মাধ্যমিকে প্রথম হতে পারো তোমাকে আমি আমার তরফ থেকে পাঠিয়ে দেবো, এবং সেটা শহরের সবথেকে দামি রেস্তোরাঁয়। কারণ প্রত্যেক দিন দামি রেস্তোরাঁয় খাওয়ানোর মতো সামর্থ্য আমার নেই, তাই আমার মেয়ে আমার কথা রেখেছে, মাধ্যমিকে প্রথম হয়েছে এবং আজকে আমি আমার কথা পূরণ করতে এসেছি, মাকে 5 স্টার হোটেলে খাওয়াবো। তখন সেই ওয়েটারটি সেই হোটেলের মালিককে গিয়ে বলল যে 4 নম্বর টেবিলে যারা আছে সেই টেবিলে আমার তরফ থেকে আরও একটি পিৎজা দেওয়া হোক এবং সেই টাকাটা আপনি আমার মাইনে থেকে কেটে নেবেন। তখন সেই মালিক তাকে কারণ জিজ্ঞাসা করায় সে বলল যে একজন বাবা, দেখেই বোঝা যাচ্ছে সে খুব দরিদ্র, 5 স্টার হোটেলে খাওয়ার তার সামর্থ্য নেই, তার কাছে হয়তো কম অর্থ আছে এবং সেই কারণে সে তার মেয়েকে নিয়ে এসেছে পিৎজা খাওয়ানোর জন্য এবং একটি পিৎজাই সে অর্ডার দিয়েছে। এবং তার কথা শুনে সেই মালিক তাকে বলল যে তুমি তাকে একটি নয় 4টে পিৎজা দাও, সবাই দুটো দুটো করে খাবে, এবং তার বাড়িতে আরও 4-5টা পিৎজা প্যাক করে দাও এবং আমাদের হোটেলের তরফ থেকে আরও 100-200 রসগোল্লা দিয়ে দাও। তখন সেই সমস্ত খাবার সেই রেস্তোরাঁর ম্যানেজার বা রেস্তোরাঁ যেই ওয়েটারটি ছিল সেই টেবিলে গিয়ে দিল এবং সেই মানুষটি খুবই খুশি হয়ে সমস্ত কিছু খেলো এবং তার মেয়েকে নিয়ে বাড়িতে ফেরত এসে তার মহল্লায় বা তার গ্রামে প্রত্যেকটা মানুষকে সেই খাবার বেলালো। এই ঘটনার 10-15 বছর কেটে গেছে। সেই মেয়েটি এখন সেই জেলার কালেক্টর হয়েছে এবং ভাগ্যচক্রে সেই জেলাতেই তার প্রথম ডিউটি পড়েছে এবং সে সেই জেলাতে যখন আসলো ডিউটি জয়েন করতে, প্রথম দিন এসে সে বলে রাখলো যে অমুক 5 স্টার রেস্টুরেন্টে আমি খেতে যাব। একজন কালেক্টর খেতে আসছে এই শুনে শহরের বা গ্রামের সকলে তো এক্সাইটেড হয়ে গেছে, হোটেল মালিক এবং সমস্ত স্টাফেরা যে আমাদের হোস্টেলে আজ পর্যন্ত কোনো কালেক্টর খায়নি। হোটেলকে সুন্দরভাবে সাজানো হলো, কালেক্টর তার বাবাকে নিয়েই সেই হোটেলে খেতে গেল এবং মেয়েটিকে সেই হোটেলের মানুষজন বা মালিক চিনতে না পারলো, মেয়েটি সেই মানুষটির কাছে, সেই হোটেলের মালিকটির কাছে গিয়ে বলল, আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই মেয়েটি যাকে একদিন আপনি ফ্রিতে পিৎজা খাইয়েছিলেন। সেই দিন হয়তো আমার সামর্থ্য ছিল না, কিন্তু আজকে আমি আপনাদের রেস্টুরেন্টে যত স্টাফ আছে সবাইকে খাওয়াবো এবং আমার গ্রামের সকলকে খাওয়াবো। সেই দিন আপনি আমাকে ফ্রিতে খাইয়ে বা আমার বাবার যেই অভাবটা ছিল সেটা আমাকে ভালো করে বুঝতে সাহায্য করেছিল যে আমাকে আরও উপরে উঠতে হবে, আমাকে আরও সফল হতে হবে, তাহলে আমি আমার নিচের মানুষদের সাহায্য করতে পারবো এবং আপনাদের আশীর্বাদে আজকে আমি সেটা হয়েছি। গল্পটা হয়তো বন্ধুরা ছোট্ট, কিন্তু এটার থেকে অনেক বড় একটি অর্থ বহন করছে, যেটা আমরা আমাদের জীবনে যদি ইমপ্লিমেন্ট করি অনেক এগোতে পারবো। আমরা কখনোই কারো পরিস্থিতি নিয়ে হাসি ঠাট্টা করবে না, কখনোই কারো পরিস্থিতির ওপর কাউকে কষ্ট দেবে না, কারণ পরিস্থিতি এমন একটা জিনিস ওপরওয়ালা চালায়, সেটাকে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। আজকে তুমি পথের ভিখারি থাকলে কালকে রাজা হয়ে যেতে পারো এবং যে আজকে রাজা আছে সে কালকে পথের ভিখারি হয়ে যেতে পারে। তাই পরিস্থিতি কখন পাল্টে যাবে কেউ জানে না। কখনো কারো মনে কষ্ট দিও না, নিজের 100% দাও, সফলতা তুমি পাবে। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারি আমাদের বক্তব্য নিয়ে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।